বাবুরে কি আর কইম কথা, আইজও গেল না মনের ব্যথা। মানছে ভাই থালাপাটি বিজয় আর আমরা ভাই থালা বাড়ি, এই সাঙ্গ অবস্থা। অথচ ইতিহাস বলে আমাদের বাংলাদেশের সাইতে গোলামির যে অভ্যাস, এটা ইন্ডিয়ানদের বেশি হওয়ার কথা। কারণ কি, ব্রিটিশরা যখনই আসছিল, যখনই তারা কলোনাইজিং করছিল, তখন সবার আগে করছিল ইন্ডিয়াতে, তারপর আস্তে আস্তে আসতেছে আমাদের বাংলাদেশে। কিন্তু এখন ইন্ডিয়ানরা এখন মুক্ত, তাদের মধ্যে এখন তাদের যে নতুন জেনজি, নতুন যে জেনারেশন, তাদের মধ্যে গোলামের কোনো চিহ্ন নাই। কিন্তু আমাদের থালাবাড়ি বিজয়, আমাদের নায়ক, আমাদের বড় বড় ক্রিকেটার, সবার মধ্যে, সবার জিব্বার মধ্যে গোলামের ছাপ লাগিয়ে রয়েছে। এর বাবুরে মানছে ভাই থালাবাটি বিজয়, বড় বড় সাহসী বীর যোদ্ধা, আর আমরা ভাই থালার বাড়ি। এবং করতে গেলে এখন দুঃখ লাগে, মনসা নিজের নিজের পিড়াই। আজকে দেখেন, আজকে তামিলনাড়ুর যে একটা উত্থান হয়েছে থালাবাড়ি বিজয়, এর চাইতেও বড় বিজয় আমাদের বাংলাদেশে, আমাদের মাশরাফি বিন মুর্তজা, আমাদের সাকিব আল হাসান, তাদের হইতে পারতো। শুধুমাত্র একটু এই নিজের জিব্বা আছে না, জিব্বাখানা যদি একটু সামনে থাকতো তাহলে কিন্তু হয়ে গেছিল। দেখেন তামিলনাড়ুর এই ছেলেটা, সে চাইলেই কিন্তু বিজেপি, তৃণমূল, কংগ্রেস, বড় বড় দলের লগে সে যুক্ত হতে পারতো। যুক্ত হয়ে সেখান থেকে যদি সে ভোট করতো, ইলেকশন করতো, তাহলে সে যে কোনোভাবে পাশ হইতে পারতো। কিন্তু সে বলছে না, যে কটা দল আছে, আপনি আমাদের বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন বা আমেরিকা বলেন, যে কটা দল আছে প্রত্যেকটা দল দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি ছাড়া, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলো ছাড়া এই সমস্ত দল টিকতে পারে না। তো সে ছেলেটা ভাবলো যে আমি কেন জেনে শুনে এরকম দলের সাথে আমি যুক্ত হব, যে দলগুলো চলে দুর্নীতি আর করাপশন টাকা দিয়া, তাহলে কেন আমি সেই দলের সাথে যুক্ত হব। কিন্তু এই বুদ্ধি এইটা আমাদের সাকিব আল হাসান আর আমাদের মাশরাফি বিন মুর্তজা, তাদের মাথায় খেলে না। এরে ভাইয়া, যদি আপনারা চাইতেন, আপনাদের যে জনপ্রিয়তা আমাদের বাংলাদেশে, আপনারা চাইলে একটা নতুন দল খুললে আপনাদের সাথে যত নতুন ইয়াং জেনারেশন সবাই আসতো, আপনারা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে পারতেন। কিন্তু আপনাদের জিব্বা, ওই যে সেই গোলামের অভ্যাস, গোলামি আর জিব্বা আর লোভ আপনাদেরকে গোলামি বানায় সারা জীবন। চাইলে আপনারা হইতে পারতেন দেশের মালিক, কিন্তু না, আপনারা হয়েছেন এখন দুর্নীতিগ্রস্ত একটা দলের সদস্য। এজন্যই বলি, কি আর বলবো কথা, আইজও গেল না মনের ব্যথা। শুধুমাত্র একটু বুদ্ধি আর জিব্বার যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণের মাধ্যমে আজকে বিজয় থালাপতি প্রথমবারেই, সে জীবনে প্রথমবার পলিটিক্সে আসছে, প্রথমবারে সে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। আর আমাদের সাকিব আল হাসান এখন জুয়ার কার্ড নিয়ে দৌড়াই, কোথায় বিজ্ঞাপন দেওয়া যায়। গোলামের অভ্যাস এই জাতির ভিতরে ঢুকে রয়েছে, এই জাতি কখনো মালিক হইতে পারবে না। কেমনে পারবে? সারা বিশ্বে যায় দেখেন, ভারতীয়রা বড় বড় ব্যবসা করে, আর আমাদের বাংলাদেশে সেখানে গিয়ে কামলা খাটে। সেম অবস্থা আমাদের দেশেও। আমাদের সেলিব্রিটি, আমাদের থালাপাটি বিজয়, তাদের মাথার মধ্যে আসে কিভাবে কোন দুর্নীতিগ্রস্ত দল লগে যাইয়া একটা সিট পামু, সংসার জামু, কোনোরকম বাঁচমু। আর অন্যদের মাথায় আসে